এই সামান্য সময় আল্লাহর গোলাম আল্লাহর বান্দি হইয়া আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর মাগনা ফিরি বুক করিয়া আল্লাহর হুকুম মতো আল্লাহর গোলাম আর বান্দি হইয়া জীবন যাপন করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা মরার পরে অসীম জিন্দেগি আখিরাত চিরস্থায়ী সুখ শান্তি চিরদিনের লাগি আল্লাহ জান্নাতর মালিকানা দান করবা। সব মানুষ জান্নাতর মালিক। বাংলাদেশও লাগান জান্নাত নাই, বরং নবীজি ফরমাইছেন এইরকম দুনিয়া লাগান 10 দুনিয়ার সমান এক জান্নাত। এইটার রাজত্ব তুমি এক মুমিন আল্লাহর গোলাম আল্লাহর বান্দির লাগি হইব। কিসের বিনিময়? ও দুনিয়ার জীবনের ও আমলের বিনিময়। আমল করছো কত? 80 বছরের মাঝে 10 বছর হইছে না। আল্লাহ এত মেহেরবানি করছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 3 ঘন্টা লাগে না। দৈনিক 24 ঘন্টার মাঝে 3 ঘন্টা লাগে না নামাজে। কিতা কো 5 ওয়াক্তে 3 ঘন্টা লাগেনি? এর বাদে অত মায়া করছেন, সারা রাত ঘুমাইয়া সকালে উঠে আফতাব উঠবার আগে নমাজ পড়ো, 2 ভরি টাইমে নমাজ পড়ো, আসরের নমাজ পড়ো, মাগরিব আফতাব ডুবার লগে লগে নমাজ পড়ো, ঘন্টা 1.5 ঘন্টা পরে এসার নমাজ পড়িয়া খাইয়া দাইয়া ঘুমাইব। তৃপ্তি বিটাইয়া ঘুমাইয়া উঠিয়া ফজরের নমাজ পড়ো। যদি রাত 1টার সময় নমাজ হইতো, 3টার সময় নমাজ হইতো, ঘুমাইতে ভালো লাগেনি? কিতা হবা? কথা বুঝা যায়নি? ওনে বুঝা যাননি? 12টার সময় এক নমাজ, রাত 3টার সময় এক নমাজ যদি হইতো ঘুমাইতে ভালো লাগেনি? আল্লাহ কত মেহেরবানি করছেন। দুনিয়ার জীবনের খাম খাজ, দুনিয়ার জীবনের গুম, দুনিয়ার জীবনের খানি সবটারে ঠিক রাখিয়া আল্লাহ ইবাদত বন্দেগী এমন সহজ করে দিয়েছেন যাতে কোনো কষ্ট নাই। নমাজ প্রত্যেক মুমিন মুসলমানের লাগি ফরজ, বেমারির লাগিও নমাজ ফরজ, জোয়ানোর লাগিও ফরজ, বুড়ার লাগিও ফরজ। কিন্তু তোমার সামর্থ্য অনুযায়ী নমাজ আদায় করলে ওই উবাইয়া নমাজ পড়া লাগে। বেমারও বইয়া উবাইতাই পারো না, বইয়া পড়া লাগে। বইটাও পারো না, নমাজ পড়তেই পারো না, হুশ আছে, ঘুমাই ঘুমাই ইশারা করে নমাজ পড়িলাও তোমার নমাজ পুরা আদায় হইব। সহজ দিন না কঠিন? সহজ দিন না কঠিন? নমাজ পড়তে হইলে অজু করা লাগে। অসুখ তুমি পানি লাড়তাই পারো না, তয়ম্মুম করি পড়িলাও। সহজ দিন না কঠিন? সহজ দিন না কঠিন? বা আল্লাহ রাব্বুল আলামিন অত মেহেরবান, আল্লাহ অত দয়া করছেন। আমরা রে আল্লাহ নিজে বানাইছেন। আল্লাহ আমরার বানাইয়া মালিক। দুনিয়ার মানুষ গুলাম টেকা দিল, গুলাম রে বানাইছে না, টেকা দিল ইয়া মালিক। একটা গরুর মালিক বনে টেকা দিল ইয়া মালিক, বানাইছে না হে। আমরার মালিক আল্লাহ। আল্লাহ আমরা রে বানাইছো। এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ মাগনা দান করছেন। এক একটা অঙ্গ, বর্তমান বিজ্ঞানের যুগ, এক একটা অঙ্গর দাম আছে। প্রত্যেক মানুষ 2টা কিডনি আছে। একটা কিডনির দাম বর্তমানে বেচলে 4 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পাওয়া যায়। 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দামের 2টা কিডনি প্রত্যেক মানুষের পুত্র। যদি কিডনিগুলা টেকা দিলেওয়া লাগতো, দুনিয়াত গরিবর বাচ্চান বিনা ইতানে মরা লাগতো। ঠিক না? ঠিক না? বড় ধনী হলে তারার ফুটার লাগি কিডনি লই নিল 10 লাখ টাকা 2টা, গরিব টেকা পাইতো। আর কিডনি ছাড়া মানুষ বাঁচে না। কিডনি শরীরের বড় একটা শক্তিশালী অঙ্গ। কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ আর চলতে পারে না। সব অঙ্গ প্রত্যঙ্গর চলা দুর্বল হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। প্রত্যেক মানুষে আল্লাহ 2টা চক্ষু দান করছেন। একটা চক্ষুর মূল্য কত?
এক একটা অঙ্গ আমার আল্লাহ আমারে ফিরি মাগনা দান করছেন। যদি পয়সা দিল লাগতো তার দাম কত লক্ষ লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা বডি দান করছেন। এই বডিটারে 360টা জোড়া দিয়ে আল্লাহ বানাইছেন। জোরে কও সুবহানাল্লাহ। 360টা জোড়া। এর কারণে শরীর ইচ্ছা মতো ভাঙ্গা যায়, বেখা টেড়া করা যায়, খাম কাজ করা যায়। যদি জোড়া থাকতো না হিসকা হইয়া থাকলো না, বেখা টেড়া হইয়া খাম করতে ভাল লাগে না। প্রত্যেকটা জোড়ার মাঝে হাড় গুলা লড়ে ঘুরে। দুনিয়ার সব পার সকল জোড়া দিলে লড়লে ঘুরলেই তারে কদিন বাদে বাদে তেল মোবিল দেওয়া লাগে। তেল মোবিল নষ্ট হয়ে গেলে আর পার্স ঘুরে না, তেল মোবিল কদিন বাদে বাদে বদলা লাগে। আল্লাহ তাআলা আমরা 360টা জোড়ার মাঝে আল্লাহর কুদরতি তেল মোবিল এমন ভাবে দান করছেন 70-80 বছর 90 বছর পর্যন্ত কোনদিন তেল মোবিল দেওয়া লাগে না। সুবহানাল্লাহ হইতে না? এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অত দামি, যদি আমার আল্লাহ দেন না দুনিয়ার কেউ দেওয়া নাই। আল্লাহ কত পছন্দ করি, কত সুন্দর করি আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। আল্লাহ 5টা আঙ্গুল দান করছেন। 5টা আঙ্গুল এক সমান নাই। যদি 5টা আঙ্গুল সমান হইতো ওতে কোনো কিছু লইয়া খাইতাই মুখ দিতাই ভাল লাগে না। আল্লাহ এমন বেশম করে দিছেন, কোনো কিছু লইয়া মুখ দেওয়ার সময় সবটির মাথা এখান হই যায়। যদি সমান হইতো এখান হইল না, বেখা টেড়া হইয়া সেরা বেড়া হয়ে গেল নে, কোনটা মুখ দিতাই ভাল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গর মাঝে আল্লাহর কত নিয়ামত। দুনিয়া চলবার লাগি আল্লাহ সবটা মানাইছেন, আমরার লাগি আর কেউ লাগি নাই। আল্লাহ নিজে আল্লাহর কালাম ফরমাইন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দা বান্দি হলে আমার নিয়ামত যদি তোরা গণনা করতে চাও, গণনা আরম্ভ করো। গনতে গনতে তোরার জীবন শেষ হইব, আমার নিয়ামত শেষ হইত না। এত নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আর সামান্য সময় জীবনটা আমরা আল্লাহর দেওয়া, এই জীবনের মাঝে সামান্য সময় আল্লাহর ইবাদত। এই ইবাদতের সামান্য সময়ের মজুরি, এর বিনিময়ে দিবা কি আল্লাহ? জান্নাত। জান্নাত কেমন দামি? নবীজি ফরমাইন, আদার জায়গা জান্নাতের অত দামি সারা দুনিয়া বেচলে দাম হইতো না। ঢাকা রাজধানী, লন্ডন আর আমেরিকার জায়গা নাই। 10 কোটি 20 কোটি টাকা এক ডিসিমিল। জান্নাতের জায়গার দাম কত? আদার জায়গার দাম সারা দুনিয়ার যা তাসবিন সার জমিন বেচলে হইতো না। এত দামিয়ালা জায়গা জান্নাতের মাঝে আল্লাহ জান্নাতটা কত বড় দান করবা। নবীজি ফরমাইছেন 10 দুনিয়ার সমান এক জান্নাত দিবা। তা ইমানদার মুমিনের পূর্ণ মালিকানা, বাড়াটিয়া নাই, আর দার খরচ নাই, মালিকানা চিরস্থায়ী। এমন মালিকানা দুনিয়ার রাজত্ব নাই। দুনিয়ার রাজার কথায় সপ্তাহ হয় না। রাজা মানুষের কথায় চলা লাগে, মানুষের কথা না মানলে মানুষে খানো ধরে উঠাইয়া দিলায়। জান্নাতের রাজত্ব তোমার কথা মতো সপ্তাহ চলবো, তোমার ইচ্ছার বাইরে কিছু হইতো না। দুনিয়ার সুখ শান্তি মানুষ কতদিন বুক করে, কষ্ট মষ্ট করি, গোরদর বানায়, টাকা পয়সা রুজি করে। সবটা সুন্দর হইল, হঠাৎ মরিয়া সবটা ফালাইয়া চলিয়া গেল। ওই নিনা ওই না, ওই নিনা ওই না বা। কিন্তু জান্নাতের মাঝে আল্লাহ যে জান্নাত তোমারে দিবা, চিরদিন থাকবাই, কোনোদিন যাওয়া নাই, কোনোদিন মরা নাই। দুনিয়ার জীবনে মানুষ যত জিনিস চায় কিন্তু পায় না, এটা আল্লাহ রাখছেন জান্নাত। যত জিনিস চায় না এটা জান্নাত নাই।
দুনিয়ার মানুষ বেমার হইতো চায় না, জান্নাত বেমার নাই। দুনিয়ার মানুষ বুড়া হইতো চায় না, জান্নাত বুড়া হওয়া নাই। দুনিয়ার মানুষ অসুন্দর হইতো চায় না, জান্নাত অসুন্দর মানুষের কোনো কারবার নাই। সব মানুষ সুন্দর, সব জান্নাতি ইউসুফ আলাইহিস সালামের লাগান সৌন্দর্য পাইব। দূরে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য তো সুন্দর, জোয়ান বয়স ফটফটা চেহারা, কয়েকদিন পরে আস্তে আস্তে কুচ হয়ে যায়, দাড়ি মুস্তলা হয়ে যায়। জুড়ে বুড়া কি আইব, চায় না বুড়া হইতো, কিন্তু জুড়ে বুড়া কি আইনি না আয় না, এটা কব আইনি না আয় না। জান্নাতের মাঝে বুড়ার কোনো কারবার নাই, কোনোদিন বুড়া হওয়া নাই। 16 আনা জোয়ান চিরদিন এক বয়স থাকবো। সব যুবক 30 বৎসরের যুবক হইব, তার বউ হইব 18 বৎসরের। চিরদিন কোটি কোটি বছর যাইব, 30 আর 18 থাকবো, একদিন বলন হইতো নাই।